ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নির্বাচনী প্রচার চালানোর সময় মোটরসাইকেলে করে দুজন এসে হাদিকে গুলি করে চলে যায়। ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। প্রত্যক্ষদর্শী কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? 2টা 20 মিনিটের দিকে তার গুলিবিদ্ধর খবর আমরা জানতে পেরেছি। বিভিন্ন স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেটি বলেছেন যে একটি মোটরসাইকেল যোগে 3জন যাত্রী যাচ্ছিলেন, সেই মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়, এমনটা কিন্তু তারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। জানেন যে গতকাল কিন্তু তফসিল ঘোষণার পরে আজকে এই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি তার উপরে তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। দুপুর 2টা 20 মিনিটের দিকে তিনি এই গুলিবিদ্ধ হন। এখানে কিন্তু এই ঘটনাস্থলে বর্তমানে র্যাব সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন ক্রাইম ইউনিটের তারা কিন্তু এই ঘটনার তদন্ত করছেন এবং বিভিন্ন সিসিটিভির ফুটেজ আমরা কিন্তু সেগুলো তাদের সংগ্রহ করতে দেখেছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বিজয়নগর বক্স কালভার্ট রোডে, ঠিক এইখানটাতেই কিন্তু এই গুলিবিদ্ধের ঘটনা ঘটে। আমরা প্রত্যক্ষদর্শী যেটি বলছেন যে একটি মোটরসাইকেল থেকে এসে তিনি যখন রিকশায় যাচ্ছিলেন তখন তার উপরে গুলিবিদ্ধ করা হয় এবং আমরা অন্যান্য সূত্র থেকেও যেটি জানতে পেরেছি, সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 3টে মোটরসাইকেল যোগী আসলে এসে তাকে গুলিবিদ্ধ করে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা আপনাদেরকে একটু দেখাবো আসলে যেই স্থানটিতে হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন সেটি কিন্তু ক্রাইম সিন, যে রক্তের ছাপগুলো সেগুলো কিন্তু এখনো সড়কে রয়েছে এবং যেই জায়গায় অংশটুকুতে রক্তের ছাপ রয়েছে এইখানটিতে কিন্তু ক্রাইম সিন। তারা কিন্তু চারপাশ কিন্তু তারা এটি চলাচল বন্ধ করে দিয়েছে এবং তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সড়কটির পাশেই কিন্তু একটি মসজিদ রয়েছে। আমরা সেখানটিতে গিয়েছিলাম, সেটা যে সিসিটিভির ফুটেজ, সেই সড়ক পথের যে সিসিটিভির ফুটেজ সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে মসজিদের ভিতরের সব সিসিটিভির ফুটেজে কিন্তু চালু রয়েছে। সেখান থেকে কিন্তু র্যাব সদস্যরা গিয়ে কোনো ধরনের ফুটেজ পায়নি। তবে এই সড়কের পাশে কিন্তু আরেকটি বড় ভবন রয়েছে যেটি ডক্টর ভবন বলা হয়ে থাকে। সেখানের সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে এসেছে, তবে সেটি এখনও আমরা গণমাধ্যমের কাছে পাইনি। আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যারা অপরাধী দুর্বৃত্ত তারা কিন্তু যারা গুলি করে পালিয়ে গেছেন এবং সন্দেহভাজনের ছবি কিন্তু তারা সিসিটিভির ফুটেজ দেখে তারা শনাক্ত করতে পেরেছেন। সেটি কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তবে এদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত করা যায়নি। তবে এই মুহূর্তে এই কালভার্ট রোডে কিন্তু উৎসুক জনতা তারা রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, পাশাপাশি র্যাব, পুলিশ এবং বিভিন্ন সংস্থার সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। জানেন যে ঠিক একদিন পরে অর্থাৎ গতকালকে যখন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তার পরের দিনই এমন ঘটনা, সেটি কিন্তু দেশবাসীর মনে নতুন সংকট তৈরি হয়েছে। তবে আমরা একটি ইসলামিক রাজনৈতিক দল তারা কিন্তু তাৎক্ষণিক এখানে কিন্তু প্রতিবাদ করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। আমরা সেটি কিন্তু এখানে এসেই নেমেই দেখতে পেয়েছি। তবে তাকে কিন্তু এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় কিন্তু প্রধান উপদেষ্টা তিনি উদ্বেগ জানিয়েছেন এবং এটি সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং র্যাব সদস্য, পুলিশ সদস্য, সিআইডি তারা কিন্তু সিসিটিভির ফুটেজ শনাক্তের পাশাপাশি তারা আরও অন্যান্য যে সকল তাদের মাধ্যম রয়েছে সেগুলোও কিন্তু তারা ব্যবহার করছেন এবং এখন পর্যন্ত এই সড়কটির কিন্তু একটি সড়কের যান চলাচল স্বাভাবিক ছিল, অন্যটি কিন্তু বন্ধ রয়েছে। তবে আলামত সংগ্রহে কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তবে উৎসুক জনতা যেমনি রয়েছে, পুলিশের পক্ষ থেকেও কিন্তু তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা র্যাব সদস্যদেরকে কিন্তু বিভিন্ন ভবনের যে সিসিটিভির ফুটেজ রয়েছে সেগুলো কিন্তু গিয়ে তারা শনাক্তের চেষ্টা করছেন, আমরাও তাদের সাথে ছিলাম। তো এখন পর্যন্ত এই বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে এই ছিল হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সবশেষ খবর। অপু, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হব। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। দর্শক, ঘটনাস্থল থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।